বিশ্বনাথ রাতের কুহেলির সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বিশেষ অত্যন্ত গুরুগম্ভীর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি দেখে আপনারা যারা আমার হিন্দু ভাই বোনেরা আছেন তাদের অনুরোধ করব, ভিডিওটি দেখবেন, বুদ্ধির সাথে বিবেচনা করবেন, কোনো লড়াই সংঘাতের ভেতর যাবেন না। আমি আপনাদের সামনে কিছু ইতিহাস তুলে ধরব। এই মুহূর্তে শুধু বাংলা নয়, সারা ভারত জুড়ে ওয়াকফ বিল নিয়ে বা ওয়াকফ আইন নিয়ে মুসলমান সম্প্রদায় যেভাবে তাণ্ডব নৃত্য শুরু করেছে, তারই প্রেক্ষিতে আমি আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপনা করব এবং খুব শান্ত মাথায় আপনারা ভিডিওটি দেখবেন এবং দেখার পর শান্ত থাকবেন, কিন্তু আপনাদের তার প্রেক্ষিতে যা মতামত হয় কমেন্টস করবেন এবং কিভাবে হিন্দুদের আগামীতে পা ফেলতে হবে বা কি পরিকল্পনা করে এগোতে হবে সেটাও কিন্তু আপনারা স্থির করবেন। এই মুহূর্তে মুসলমানরা ওয়াকফ সম্পত্তি এই নাম করে যে হুলস্থুল বাঁধিয়েছে, আসলে এটা একটা যদিও ছুতো, তবুও বুঝতে হবে মুসলমানদের এই ওয়াকফ বিল সম্বন্ধে। তার আগে আমি একটু যাব, তার অনেক আগে আমি পেছনে যাব, যে এই ইসলাম ধর্ম কোথা থেকে এলো। আর সে কথা একবার বলবো, তার আগেও এটাও বলবো যে মুসলমানরাই বা কোথা থেকে এলো, ইসলাম ধর্ম কোথা থেকে এলো, মুসলমানরা কবে থেকে এলো, কিভাবে এলো। আজকে আমি আপনাদের সামনে এই তথ্যটা তুলে ধরবো এবং আপনারা খুব বুদ্ধির সাথে বিবেচনা করবেন। মুসলমান সমাজের বা মুসলমানদের সৃষ্টি রহস্যই কি, আজকের এই বিশেষ ভিডিওটি সকল ধর্মের জন্য হলেও মূলত এটি হিন্দু এবং অবশ্যই মুসলমানদের জন্য। আমি চাই আপনারা প্রত্যেকে ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই বলি, কোনো ধর্মকে ছোট করা কিংবা কালিমা লিপ্ত করা আমার উদ্দেশ্য নয়। আমি সর্বদা আসল সত্যগুলি আপনাদের সামনে বারবার তুলে আনবার চেষ্টা করছি এবং আগামীতেও চেষ্টা করে যাব। যদিও অনেক রকম কমেন্টস আসছে, বিভিন্ন মহল থেকে ফোন কলও আসে, কিন্তু বিষয় হচ্ছে যারা খুব সূক্ষ্ম বিচার বুদ্ধি রাখেন তারা আমার ভিডিওগুলো দেখে অনুমান করবেন আমি কি বলতে চাইছি। জাস্ট এটুকু বুঝতে পারলেই আমি খুশি। তবে আমাকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি মনে করবেন না, অনুরোধ। আমি আগেও বলেছি, আজকেও বললাম এবং এখন শুরু করব। আমি আপনাদেরকে আজকে মূলত যেটা বলতে চাইছি, এই বক্তব্য শোনার পর আবারও অনুরোধ করব, কেউ লড়াই দ্বন্দ্বে যাবেন না। অযোধ্যাপতি রাম লঙ্কার রাজা রাবণকে পরাজিত করেন এবং বধ করেন। তারপর সীতা এবং লক্ষ্মণকে নিয়ে ফিরে আসেন অযোধ্যায়। এভাবেই শেষ হয়েছিল একটি বিতর্কিত অধ্যায় রামায়ণ। সেই সঙ্গে শেষ হয়েছিল রাক্ষস বংশের। রাক্ষস বংশের কেউ কেউ অবশ্য বেঁচে ছিলেন, তাদেরই একজন শূর্পণখা। আপনারা জানেন, প্রত্যেকেই জানেন শূর্পণখার কথা। অতীব সুন্দরী, অনেকে হয়তো এটা জানেন না, শূর্পণখা ছিলেন অত্যন্ত সুন্দরী একজন মহিলা রাক্ষসী। তিনি লক্ষ্মণকে পছন্দ করেছিলেন এবং তাকে বিবাহ করবার জন্য নানান রকম ছলাকলার প্রদর্শন করেছিলেন এবং তার প্রেক্ষিতে লক্ষ্মণ ক্ষুব্ধ হয়ে এক কোপে তার নাকটা কেটে দিয়েছিলেন। নাক কাটা যাওয়ার পর
অতীব সুন্দরী শূর্পণখার রূপ হয়ে উঠেছিল কুৎসিত, এবং তিনি কুৎসিত হওয়ার পরে তার আর মুখ কাউকে তিনি দেখাননি। এরপর তিনি দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে যান, তার আশ্রমে গেলেন। দৈত্যগুরু শুক্রাচার্যকে তিনি সব কথা বললেন, সব কথা। শূর্পণখার কথা শোনার পর শুক্রাচার্য তাকে তার আশ্রমে থাকতে দিলেন। কিন্তু শূর্পণখা শান্ত হতে পারলেন না। তার মনে মনে কিন্তু প্রতিশোধের আগুন জ্বলতে থাকলো। ওই যে লক্ষণকে বিয়ে করতে চেয়েছিল এবং লক্ষণ তার নাক কেটে দিয়েছিল, এই যে একটা প্রতিশোধের আগুন তিনি জ্বলতে থাকলেন দিক দিক করে তার ভেতরে। কি করে এই চরম অপমানের শোধ নেওয়া যায়, সেই ফন্দি কিন্তু আটতে লাগলেন শূর্পণখা। দৈত্যগুরু শুক্রাচার্যের আশ্রমে আসার পর সব কথা শুনে দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু শূর্পণখাকে জিজ্ঞাসা করেছিলেন কি চাইছেন তিনি। এরপর শূর্পণখা যা বললেন তা শুনে গুরুদেব শুক্রাচার্যের হাসি ম্লান হয়ে গেল, মুখের হাসি ম্লান হয়ে গেল। তিনি গম্ভীর হয়ে পড়লেন। শূর্পণখা বললেন, লক্ষণ তার এবং তার নারীত্বকে চরম অপমান করেছেন। লক্ষণ একজন হিন্দু সনাতনী, তাই হিন্দু জাতির ওপর প্রতিশোধ নিতে এবং হিন্দুদের উৎপীড়ন এবং অশান্ত করে রাখতে সনাতন ধর্মের সমান্তরাল আরেকটি নতুন ধর্মের প্রতিষ্ঠা করতে চান। শূর্পণখার কথা শুনে গুরুদেব শুক্রাচার্য কিছুক্ষণ মৌন হয়ে গেলেন। এমত অবস্থায় তিনি কি বলবেন স্থির করতে লাগলেন। শুক্রাচার্যের মনে পড়ল শূর্পণখাকে কথা দিয়েছিলেন তার সমস্ত ভালো মন্দের দায়িত্ব তিনি নেবেন। সেই কথা মনে পড়তেই দৈত্যগুরু শুক্রাচার্য শূর্পণখার কথাকে আর ফেলতে পারলেন না। শূর্পণখাকে তিনি আশ্বস্ত করলেন, বললেন, সব রকম সহায়তাই আমি দেব তোমাকে। এরপর শূর্পণখা লঙ্কা ছাড়লেন এবং সঙ্গে নিলেন জীবিত কিছু রাক্ষস। ওই রাক্ষসগণ শূর্পণখাকে নিজেদের রানী বলে স্বীকার করে নিলেন। দৈত্যগুরু শুক্রাচার্য এবার শূর্পণখাকে সঙ্গে নিয়ে দেবাদিদেব মহাদেবের সাধনায় মগ্ন হলেন। এক সময় মহাদেব তুষ্ট হলেন তাদের সাধনায় এবং তিনি আবির্ভূত হলেন। ভগবান শিব তার মনোভাব বুঝতে পারলেন যে তিনি কি চাইছেন, শূর্পণখা কি চাইছেন, দৈত্যগুরু শুক্রাচার্য কি বলতে চাইছেন। ভগবান শিব যখন বুঝলেন তখন তিনি একটি শিবলিঙ্গের মতো একটি শিলা শূর্পণখার হাতে দিলেন এবং বললেন, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। তোমার সৃষ্ট নতুন প্রজাতি এবং ধর্ম ততদিন পর্যন্ত নিরাপদ থাকবে, সুরক্ষিত থাকবে, যতদিন পর্যন্ত না কোনো হিন্দু এই শিবলিঙ্গের ওপর বাড়ি বর্ষণ করবে। কোনোদিন কোন হিন্দু সনাতনী যদি একবার এই শিবলিঙ্গে জল অর্পণ করে তাহলে সেটাই হবে বাকি জীবিত রাক্ষস তথা নতুন প্রজাতির জন্য শেষ দিন। খুব ভয়ঙ্কর কথা বলে গেলেন মহাদেব। এই কথা বলে দেবাদিদেব মহাদেব অন্তর্ধান হলেন। এরপর রাক্ষসগুরু শুক্রাচার্য শূর্পণখা ও জীবিত রাক্ষসীদের সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এক সময় উপস্থিত হলেন শুনশান নির্জন এক মরুভূমিতে, যেখানে মানুষের কোনো চিহ্ন ছিল না। দৈত্যগুরু শুক্রাচার্যের মনে হলো এটি উপযুক্ত স্থান, জলহীন
এই রুক্ষ প্রান্তরে কোনোদিন কোনো হিন্দু সনাতনী আসতে পারবে না, এই ভেবে দৈত্যগুরু শুক্রাচার্য শিবলিঙ্গটিকে মাটির অনেক গভীরে স্থাপন করলেন। শিবলিঙ্গটাকে যেখানে স্থাপন করেছিলেন তার উপরেই পরবর্তীতে গড়ে উঠেছিল মক্কা। নাক কাটা শূর্পণখা তার কুৎসিত রূপ ঢেকে রাখলেন কালো কাপড় দিয়ে। তাই দেখে শূর্পণখার অন্যান্য রাক্ষসী সহযোগীরা, মানে রাক্ষসীরা, তারাও মুখ ঢাকলেন কালো কাপড় দিয়ে, যেটা রানীকে সম্মান দেখানোর জন্য। এখান থেকেই শুরু হলো দৈত্য রমণী বা রাক্ষসীদের বোরখা পরার প্রচলন। সৃষ্টি হলো মুসলমান সম্প্রদায়ের, সৃষ্টি হলো ইসলাম ধর্ম। অর্থাৎ ইতিহাস গবেষণা করলে দেখা যায় মুসলমান সৃষ্টি হয়েছে উগ্র রাক্ষস বংশ থেকে। আর এই কারণেই মক্কাতে কোনো হিন্দুকে ঢুকতে দেওয়া হয় না আজ অবধি। একমাত্র মুসলমানরাই সেখানে প্রবেশ করতে পারবে। মুসলিম একটি আরবি শব্দ, অনেকেই জানেন। যেহেতু আরব দুনিয়াতেই প্রথম মুসলিম সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল, তাই সেখানকার ভাষা থেকেই এই প্রজন্মের নামকরণ হয়। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। বিষয়টা, অর্থটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। আত্মসমর্পণ কি জিনিস? ভারতে মুসলমানদের আগমন 600 খ্রিস্টাব্দের প্রথম ভাগে। 600 খ্রিস্টাব্দের প্রথম ভাগে ভারতে মুসলমানরা এসেছিল, প্রথমে মালাবার এবং গুজরাটে। আরবীয় বণিকরাই, যেই আরবে শূর্পণখা নতুন প্রজাতির সৃষ্টি করেছিল, সেই মুসলমান, সেই আরবীয় বণিকরাই ব্যবসা সূত্রে প্রথম ভারতে পদার্পণ করে এবং 629 খ্রিস্টাব্দে কেরালায় সর্বপ্রথম মসজিদটি নির্মাণ করে ওই আরবীয় বণিকের দল, বর্তমানে যার নাম চেরমান জুমা মসজিদ। সর্বপ্রথম যেটি কেরালায় স্থাপন হয়েছিল, তৈরি হয়েছিল, সেটি নির্মাণ করেছিলেন মালিক দিনার, আরবিয়ান ব্যবসায়ী। তখন একটা কাণ্ড ঘটতো। আরবিয়ান ব্যবসায়ীরা ভারতে যখন আসতেন, তখন সঙ্গে করে নিয়ে আসতেন পীর, ফকির, দরবেশদের। কেন জানেন? মুসলমান ধর্ম প্রচার করবার জন্য। ভারতের বুকে, ভারতের মাটিতে মুসলমান ধর্ম প্রচার করবার জন্য দলে দলে পীর, ফকির, দরবেশদের ওই জাহাজে করে নিয়ে আসতেন আরব ব্যবসায়ীরা, এবং তারা ঘুরে ঘুরে সর্বত্র মুসলমান ধর্ম প্রচার করতেন। এভাবেই ভারতে ইসলাম ধর্ম ও মুসলমানদের আবির্ভাব। আমি এটা তো একটা দিক বললাম, মুসলমানদের সৃষ্টি। এবার আপনাদের বলবো হিন্দু সনাতনীদের সৃষ্টি। শুনলে অবাক হয়ে যাবেন, মাথা ঘুরে যাবে। শূর্পণখার সময়কালের যে মুসলমানদের সৃষ্টি বা মুসলিম ধর্মের আবির্ভাব, কত সাল, কি বৃত্তান্ত, আপনারা সব জানেন। এবার আপনাদের বহু পেছনে নিয়ে যাব, যেখানে প্রথম হিন্দু সনাতনী সৃষ্টি হয়েছিল এবং কিভাবে। ঋষি মুনি মনু, সেই মনুর থেকেই প্রথম সৃষ্টি হয় মানব জাতির। মনুর নাম থেকেই মানব জাতি শব্দটির উৎপত্তি, এটা আমরা সবাই জানি। মনু কোথা থেকে এলেন? ঋষি মনু কোথা থেকে এলেন জেনে নিন। সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমরা সবাই জানি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কথা আমরা সবাই জানি। তো সৃষ্টিকর্তা হলেন কিন্তু ব্রহ্মা। তিনি প্রথম সৃষ্টি করলেন মহর্ষি মরীচিকে। প্রথম সৃষ্টি, মাথায় রাখুন, প্রথম সৃষ্টি মহর্ষি মরীচি। তারপর এলেন কাশ্যপ, তার থেকে এলেন বিবস্বত। বিবস্বত থেকে সৃষ্টি হলো মনুর। মনু হলেন মানব জাতির পিতা। যেমন রাক্ষস কুলের যে শূর্পণখা, তিনি হলেন মুসলমানদের
মাতা, মুসলমান জাতির মাতা। আজকে সবাই ভুলে গেছে শূর্পণখার কথা। উনি মুসলমানদের মাতা। শুনে নিন, ইতিহাসগুলো সব বিচ্যুতি হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। তো মনু হলেন মানব জাতির পিতা। আমি এবার একে একে বলে যাচ্ছি কিভাবে আমাদের হিন্দুদের অগ্রসর হয়েছে সেকাল এবং একাল। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনুর পুত্র ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু ছিলেন অযোধ্যার আদি রাজা। অযোধ্যা, যেটা উত্তরপ্রদেশে, আগে ছিল ফৈজাবাদ, সেই নাম মুছে ফেলা হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অযোধ্যা নামকরণ হয়েছে। এবং সেই অযোধ্যার রাজা ছিলেন কিন্তু ইক্ষ্বাকু। ইনি সমগ্র পৃথিবীকে জয় করে নিয়েছিলেন। ইনি কিন্তু হিন্দু ছিলেন, মাইন্ড ইট। আমি যাদের কথা এখন বলছি সবাই কিন্তু হিন্দু। তখনই হয়েছিল হিন্দু সৃষ্টি, সনাতনীরা এসছে এখান থেকেই। ইক্ষ্বাকু ছিলেন অযোধ্যার আদি রাজা। ইনি সমগ্র পৃথিবীকে জয় করেছিলেন। ইক্ষ্বাকুর পুত্র কুক্ষী। ইক্ষ্বাকুর পুত্র হলেন কুক্ষী। কুক্ষীর পুত্র বিকুক্ষী। বিকুক্ষীর পুত্র মহাপ্রতাপ বান। বানের পুত্র অনরণ্য। অনরণ্যের পুত্র পৃথু। পৃথুর পুত্র ত্রিশঙ্কু। ত্রিশঙ্কু একটি এমন কথা যেটা আমরা আজকাল ব্যবহার করি। মনে করিয়ে দিচ্ছি, রাজা ত্রিশঙ্কু এক সময় সশরীরে স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু এক বিশেষ কারণে তার স্বর্গে যাওয়া হয়নি এবং তিনি স্বর্গ এবং মর্তের মধ্যবর্তী একটি স্থানে ঝুলে থাকলেন। এই কারণেই কোনো কিছুর ফলাফল অমীমাংসিত হলে আমরা বলে থাকি না ত্রিশঙ্কু অবস্থা। এই শব্দটা এখান থেকেই এসছে। বর্তমানে ভোটের যে রাজনীতিতে ভোটের ফলাফল নির্ণয় করা হয়, সেখানে কিন্তু এই ত্রিশঙ্কু কথাটা খুব ব্যবহার হয় আজকাল। জানেন আপনারা সবাই, এখান থেকে এসছে, রাজা ত্রিশঙ্কুর নাম থেকে এসছে। ত্রিশঙ্কুর পুত্র বিখ্যাত ধুন্ধুমার। আপনারা এটার শব্দেও পরিচিত আছেন, ধুন্ধুমার শব্দটি। ধুন্ধুমার যে কাণ্ড বলা হয়, ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে বলা হয়, সেই রাজা ধুন্ধুমারের থেকে এই নামটি এসছে, প্রচলন হয়েছে এই কথাটি। ধুন্ধুমারের পুত্র যুবনাশ্য। যুবনাশ্যের পুত্র মানধাত্তা। এটিও কিন্তু আমরা কথায় কথায় ব্যবহার করি অনেকে। রাজা মানধাতার নাম থেকেই মানধাত্তার আমল কথাটি প্রচলন হয়েছে, যার অর্থ বোঝায় প্রাচীনকাল। বলে না মানধাত্তার আমলের কথা বলছে, মানধাত্তার আমলের জিনিসপত্র, এরকম একটা কথা আমরা প্রায়শই বলি। তো এই রাজা মানধাত্তা থেকেই এই কথাটি আমরা শিখেছি। মানধাতার পুত্র সুসন্ধি। সুসন্ধির দুই পুত্র, ধ্রুবসন্ধি এবং প্রসেনজিৎ। ধ্রুবসন্ধির পুত্র ভরত। ভরতের পুত্র অসিত। অসিতের পুত্র সগর। সগর রাজার পুত্র অত্যাচারী অসমঞ্জ। সগর রাজার কথা আমরা অনেকেই জানি, জানি না? সগর সঙ্গম। সগর রাজার এক পত্নীর গর্ভে জন্ম হয়েছিল 60,000 পুত্র। সবাই জানি আমরা এগুলো। অসমঞ্জের পুত্র অংশুমান। অংশুমানের পুত্র দিলীপ। দিলীপের পুত্র ভগীরথ। ভগীরথ তপস্যার দ্বারা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে এনেছিলেন, তাই গঙ্গার আরেক নাম ভাগীরথী। ভাগীরথীর পুত্র কুকৎস। কুকৎসর পুত্র রঘু। রঘুর নাম থেকে কিন্তু নামকরণ হয়েছিল রঘুবংশ। আমরা পড়েছি না রঘুবংশ। রাজা রঘুর পুত্র প্রবিদ্ধ। প্রবিদ্ধর পুত্র শঙ্কন। শঙ্কনের পুত্র সুদর্শন। সুদর্শনের পুত্র অগ্নিবর্ণ। অগ্নিবর্ণের পুত্র শীঘ্রগ। শীঘ্রগের পুত্র মরু। মরুর পুত্র পশুশ্রুক। পশুশ্রুকের পুত্র অম্বরীশ। অম্বরীশের পুত্র নহুষ। নহুষের পুত্র যজাতি। এই নামটাও আমাদের কাছে কিন্তু ভীষণ পরিচিত। যজাতির পুত্র নাভাগ।
নাভাগের পুত্র অজ, অজর পুত্র রাজা দশরথ। বুঝতে পারলেন কোথা থেকে কোথায় নিয়ে আসলাম? আমি বলছি না, আমাদের ইতিহাস বলছে। এই রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র হলেন ভগবান রামচন্দ্র। তার নামেই আজ সারা দেশে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারিত হচ্ছে। সেই রাজা রামচন্দ্র। এই হলো হিন্দু সনাতনীদের বংশ পরিচয়। মুসলমানরা বলতে পারবে না আপনাদের বংশ পরিচয়। আপনারা তো বেল্লিকের মতন ভুলে গেছেন আপনাদের জাতির মাতা শূর্পণখা। শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্যটা তো সত্যই। আমি বলে যাব সত্য কথাতেই, তাতে যা হবে হবে। আমি আপনাদের হিন্দুদের ৩৯ জন পূর্বপুরুষের বৃত্তান্ত বর্ণনা করলাম, মহর্ষি মরীচি থেকে রাজা রামচন্দ্র পর্যন্ত ৩৯ জন। মুসলমানরা কজনের কথা বলবেন? আনুন না সামনে, আনুন সামনে, আমি দেখতে চাই। এরপরেও বলতে হবে ভারতের মুসলমানদের ওয়াকফ বা আল্লাহর সম্পত্তি কোন জায়গা আছে? ইতিহাস বলছে কি ওয়াকফ বলে মুসলমানদের কোন আল্লাহর সম্পত্তি? আমি বলবো, ইতিহাস বলবে ওয়াকফ সম্পত্তি আসলে হিন্দুদের দেবত্বর সম্পত্তি। মুসলমানরা বিভিন্ন সময় তা দখল করেছে বিভিন্ন সময়। যেভাবে আজকে মুর্শিদাবাদ মালদহ দখল করতে চাইছে মুসলমানরা, এভাবেই দখল করেছিল ভারতের বিভিন্ন জায়গা এবং সেই সম্পত্তি। তাহলে কোথা থেকে আসছে তাদের সম্পত্তি? তারা তো এসছে খ্রিস্টাব্দ ৬০০ পরপর প্রথম ভাগে। অঙ্কটা কষুন না। আপনারা তো ভাবেন শ্রী বিশ্বনাথ কি সব বলে। অঙ্কটা কষুন, ইতিহাস ঘাটুন, সব জানুন, পড়ুন আমাদের মহাভারত গ্রন্থ, সমস্ত কিছু পুরাণগুলো পড়ুন, উত্তর মিলে যাবে। মুসলমান সৃষ্টিকারী হলেন শূর্পণখা। শুনুন, শুনতে খারাপ লাগবে, শূর্পণখা। শূর্পণখাই মুসলমান জাতির মাতা। আজকে সবাই তারা ভুলে যায়। আমি আপনাদের একটা কথা বলবো, যে এখন যে লড়াই মুসলমানরা চালাচ্ছে হিন্দুদের ওপর, এটা অনৈতিক, অধার্মিক, বর্বরচিত। মধ্যযুগীয় সভ্যতাও যেন এখানে হার মেরে যায় এদের ব্যবহারে। কি ভয়ানক ভয়ানক সব ব্যাপার ঘটিয়েছে ওখানে হিন্দু রমণীদের সাথে। ঠিক, আমি এই কারণে আগের একটা ভিডিওয়ে বলেছিলাম মুসলমান সম্প্রদায় মাংস খাওয়া বন্ধ করুন। হ্যাঁ, আমি সবার হিন্দুদের জন্য বলছি, আমি খালি মুসলমানদের জন্য, সবার জন্য বলছি, আপনারা উগ্র খাবার বন্ধ করুন। আপনারা কোথা থেকে এলেন? আমি হিন্দু ভাইদের বোনেদের জন্য একটা কথা বলবো, যেখানে সংখ্যালঘু হিন্দুরা আছেন, এই বাংলার পরিস্থিতি যা চলছে তার প্রেক্ষিতে আমি বলছি যে সবাই সতর্ক থাকুন। উগ্রবাদী মুসলমানরা বাংলার সর্বত্র ছড়িয়ে গেছে, সর্বত্র। আজকে হয়তো মুর্শিদাবাদ বা মালদহে অ্যাটাক হচ্ছে, এরপরে দেখবেন হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, বর্ধমান, এরা ছড়িয়ে গেছে। এক জায়গায় যখন প্রেসার পড়বে, যেমন কালকে শুনছি রাজ্যপাল মহাশয় যাবেন ওখানে সরেজমিনে পরীক্ষা করতে, খুব ভালো কথা, কিন্তু অনেকটা দেরি করে ফেলছেন তো আপনারা এতদিন বসে কেন থাকছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শুনলাম যে আপনি একটু অপেক্ষা করুন, মানে যাতে উনি ওখানে না যান। কেন আমি এটা বুঝতে পারলাম না। উচিত ছিল তো প্রথম আপনারই ছুটে যাওয়া, আপনার ছুটে যাওয়া উচিত ছিল সবার প্রথম। আপনি রাজ্যপালকে কেন বাধা দিচ্ছেন আমি জানি না। আপনি লন্ডনে গেলেন কিরকম আনন্দের সাথে, তা দুঃখের সাথে একটু মুর্শিদাবাদ ঘুরে আসতেন। কি সমস্যা ছিল আমি জানি না। আমি বুঝতে পারছি না যে আপনাকে পরিচালনা করছে কারা, কোন মূর্খের দল আপনাকে পরিচালনা করছে। আমি বারবার বলছি আপনাকে, আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলুন। আমি আপনাকে হয়তো বলছি ২০১১-র মতন আবার কামব্যাক করুন। সেই কথা শুনে আমার অনেক হিন্দু ভাই বোনেরা আমার উপর রুষ্ট হচ্ছেন, কিন্তু আমি চাইছি, আপনি তো একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা, আপনি কেন সমমহিমায় ফিরতে পারবেন না?
আপনি তো হিন্দু সনাতনী, কেন ফিরতে পারবেন না আপনি আপনার সহমহিমায়, যেটা 2011-তে দেখিয়েছিলেন? কেন পারবেন না আপনি? আমি এই কথা বলার জন্য অনেকের কাছে খারাপ হচ্ছি, ঘরে বাইরে, কিন্তু তবু আমি মনে প্রাণে চাই আপনি ওভারকাম করুন। আপনি এই সব যত আপনার জঞ্জাল আপনার হাতে পায়ে পেঁচিয়ে রয়েছে সব কেটে একেবারে সব সাফ করে ফেলুন। কোথাও জঙ্গল হলে আমরা কেটে সাফ করি না? তো আপনি সেই সাফ করে দিয়ে আপনি স্বমহিমায় জেগে উঠুন। আমি বারবার এটাই চাইছি। আপনি চলে যান, রাজ্যপাল মহাশয় কিন্তু বেরিয়ে গেছে আজকে, কালকে যাওয়ার কথা ছিল, আজকে রওনা হয়ে যাচ্ছে। আপনিও রওনা হয়ে যান। আরো একটা কথা বলে দিই, আমি হয়তো অনেক কথা অ্যাডভান্স বলে দিচ্ছি, আপনাদের খারাপ লাগবে শুনতে, কিন্তু এটা ভবিষ্যতে মিলিয়ে নেবেন। যে মুসলমানদের ভোট নিয়ে আপনি এতদিন এত চিন্তা ভাবনা করছেন, মুসলমানদের সম্পর্কে দুধেল গরু টরু অনেক কিছু বলছেন, এই মুসলমান ভোট আগামী 2026 ইলেকশনে 5 থেকে 8% কমে যাবে, নেমে যাবে। মুসলমান ভোট 5 থেকে 8% নেমে যাবে। আর ওই যে লক্ষ্মী কি বলে ওটা, যে 1000 টাকা করে দেওয়া হয়, যে যাদের দেওয়া হয় ওখান থেকেও 5 থেকে 8% ভোট মাইনাস হয়ে যাবে। সত্য কথা বলছি, আপনি অঙ্ক মিলিয়ে নেবেন মুসলমান ভোট। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু বারবার বলছি, মুসলমানের একটা বড় অংশ আপনার বিরুদ্ধে চলে গেছে, বড় অংশ। তারা কিন্তু কেন্দ্রের সাথে হাত মিলিয়েছে। আপনার কাছে এই খবরগুলো নেই, আমার কাছে খবরগুলো আছে। মুসলমানের একটা বড় অংশ আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, শুরু করেছে অলরেডি অনেক আগে থেকে। আগামীতে দেখবেন আপনি যাদের দুধেল গাই বলছেন, যাদের লাথি খাচ্ছেন বা আমাদের হিন্দুদের লাথি খাওয়াচ্ছেন, তাদের হাতেই আপনার কিন্তু একটা বড় বিশ্বাসঘাতকতার জায়গা তৈরি হতে চলেছে এবং আপনার শুধু গদি হারাবে না, আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যাবে। আমি বারবার বলছি আপনাকে, বারবার বলছি, সতর্ক হয়ে যান। আপনি হিন্দুদের নিয়ে সুন্দর একটা রাজত্ব গড়তে পারেন, স্বপ্নের রাজত্ব। আমি জানি না আপনার কেন এরকম মতিভ্রম হচ্ছে। যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্ররোচনায় কান দেবেন না, ঝগড়া লড়াই বিবাদে যাবেন না, সবকিছু সিস্টেমের মধ্যে দিয়ে চলুন। আমরা হিন্দুরা ভগবানের সৃষ্ট, হ্যাঁ মুসলমানরাও সৃষ্ট, কিন্তু তারা হয়তো বিচ্যুতি হয়েছে তাদের ধর্ম থেকে, তাদের সৃষ্টিকর্তা থেকে। আমরা যেন বিচ্যুত না হই হিন্দুরা, আমরা যেন আমাদের লক্ষ্য, আমাদের পথ যেন ঠিক রাখতে পারি। তো এই অবধি, মেরা ভারত মহান। জয় হিন্দ।